সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখুন, আমাদের আজকে বিষয় আছে ধ্বনি পরিবর্তন। তো এটা নিয়ে আজকে দেখবো আমরা। অবশ্যই এটা ক্লাস আমরা এই কাল পরশুর মধ্যে দুদিন নিয়েছি আর কি। তো আজকে আবার এটা নেব আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজকে এটা আমরা ডিটেলসে দেখবো যে কোথায় কি হবে, কি নিয়ম ফলো করতে হবে, সব কিন্তু এখানে দেখবো আমরা। তো ধ্বনি পরিবর্তন, আমরা জানি যে সজীব ভাষার ধর্ম হচ্ছে না পরিবর্তনশীলতা। তাই সেই নিয়মে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু ধ্বনিরও কিন্তু একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো যে নিয়মে হয় সেই নিয়মটাকে কিন্তু ধ্বনি পরিবর্তন বলা হচ্ছে। ঠিক আছে? তো এই ধ্বনি পরিবর্তন করতে গেলে যেমন আমাদের ধারা আছে তেমন কারণও আছে। তো কারণকে বাদ দিয়ে তার কার্য হবে না, হতে পারে অলঙ্কারে হয়। ঠিক আছে? তো এখানে কিন্তু কিনা কারণটা আমাদের দেখতে হবে। তো এই ধ্বনি পরিবর্তনের কারণগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, বাহ্যিক আর আভ্যন্তরীণ। বাহ্যিক কোনগুলো বলবো যেগুলো কিন্তু বাইরে থেকে কিন্তু দেখা যাবে, অর্থাৎ বাইরে থেকে প্রভাব ফেলবে, যেগুলো তা হচ্ছে বাহ্যিক। আর আভ্যন্তরীণ কোনগুলো যেগুলো কিন্তু ভিতরে বর্ণের মধ্যে বা ধ্বনির মধ্যে কিন্তু কোনো প্রভাব ফেলবে, তা হচ্ছে না আভ্যন্তরীণ। তো এরকম বাহ্যিক কারণ পাঁচটা রয়েছে। কি কি না, একে হচ্ছে না ভৌগোলিক পরিবেশ, ও হচ্ছে না জলবায়ু। ধরো যেখানকার জলবায়ু কিন্তু খুব রুক্ষ, ঠিক আছে, খুব কঠোর হবে, ওখানে কিন্তু কিনা ধ্বনিটাও কিন্তু কি হবে না, কাঠখোট্টা হবে। ঠিক তেমনি এখানে যেখানে জলবায়ু আর্দ্র হবে, ঠিক আছে, খুব ভালো হবে, সেখানে কিন্তু কিনা ধ্বনিটাও কিন্তু খুব ভালো হবে। তাই দেখবে যে এখানে আমাদের কি হয় না, আমাদের এই ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে যে আর্দ্র জলবায়ু, তার জন্য কিন্তু এই বাংলা যে ভাষাটা তা কিন্তু আমাদের কিন্তু খুব মধুর হয়, তাই তো? কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে ইংরেজি দেখো কাঠখোট্টা একটা ভাষা, ঠিক আছে, ওখানে কিন্তু কোনো ওই মায়া দয়া বিষয়গুলো কিন্তু কোনো আসবে না ওই শব্দের মধ্য দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু কিনা কাঠখোট্টা বিষয়। তো এইরকম কিন্তু কিনা ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুর জন্য কিন্তু কিনা ধ্বনি পরিবর্তন হয়, এটাকে বাহ্যিক কারণের মধ্যে ফেলা হয়। ঠিক আছে? তারপর আছে না অন্য জাতির প্রভাব। এটা কি হবে না, যেখানে অন্য কোনো জাতিকে শাসন করবে এবং তার যেটা ধ্বনির প্রভাব, সেই প্রভাবটা কিন্তু কিনা ওখানে কাজ করবে। ধরো এই যে ইংরেজরা আমাদেরকে 200 বছর কি করেছে না, শাসন করেছে, এটা কিন্তু প্রভাব কিন্তু আমাদের উপর চাপছে বা চেপে গেছে, তা হচ্ছে না তাদের ভাষা। তো তারা কিন্তু কিনা যে ইংরেজি ভাষা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে তা কিন্তু আজও কিন্তু নামছে না। এমন কিনা আজকে আমরা বাংলাকে বাদ দিয়ে এবং ইংরেজিকে বেশি করে আপ্যায়ন করে নিচ্ছি, তাই তো? বাংলাকে বাদ দিয়ে আমরা কিন্তু ইংরেজিকে কিন্তু বেশি ভালো করে কিন্তু আমরা জোর দিয়ে বলছি না ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, বেঙ্গলি মিডিয়ামে চলবে না, তাই তো? তাহলে এই যেটা যে অনুজাতির কিন্তু প্রভাব। তারপর আছে কি না উচ্চারণের ত্রুটি ও আরামপ্রিয়তা, এটাও একটা কিন্তু কারণ। তো অনেক সময় দেখা যায় যে আমি এই যে পোস্ট মর্টেমটাকে পোস্ট ম্যাডাম বলছি আমি, তাহলে এখানে মানুষ জানে না যে তার কিন্তু কোনটা কি উচ্চারণ, সে কিন্তু ভুল উচ্চারণ করে বসে এবং সেই উচ্চারণের জন্য কিন্তু কিনা সেইটা কিন্তু কিনা তার একটা ধ্বনি পরিবর্তন হয়, তার জন্য উচ্চারণের ত্রুটিজনিত ধ্বনি পরিবর্তন। এটাকে হচ্ছে আরামপ্রিয়তা আর বলা হচ্ছে। ধরো একটা কোনো শব্দকে, শক্ত শব্দকে বা কোনো ধ্বনিকে আমি সহজ করে আরামে উচ্চারণ করার জন্য ওখানে কিন্তু পরিবর্তন করছি, এটা কিন্তু আরামপ্রিয়তার জন্য বলা হচ্ছে। ঠিক আছে? তারপরে কি আসে না শ্রবণ ও বোধের ত্রুটি, অর্থাৎ শোনা এবং বোঝার কিন্তু কিনা একটা ত্রুটি, অর্থাৎ এক বলছে এক শুনছে, আবার কেউ বুঝতে পারছে না যে শব্দের অর্থটা কি, তা বুঝতে পারছে না, তার জন্য কিন্তু কিনা এই পরিবর্তনটা হয়। আর কি পাচ্ছি আছে না সন্নিহিত ধ্বনির প্রভাব, ধ্বনি আগম ও ধ্বনি লোপ। এবার সন্নিহিত মানে যে পাশাপাশি যে ধ্বনি রয়েছে তাদের কিন্তু প্রভাবও কিন্তু কিনা ধ্বনি পরিবর্তন হয় এবং ধ্বনি আগম এবং লোপও কিন্তু কিনা এখানে ধ্বনি পরিবর্তন হয়। তাহলে সব হচ্ছে বাহ্যিক কারণ। বাহ্যিক কারণগুলো এইগুলো। এবার হচ্ছে আভ্যন্তরীণ কারণে আসছি আমরা। এখানে দুটো পাবো, তা হচ্ছে না ধ্বনির রূপান্তর আর ধ্বনির স্থানান্তর বা বিপর্যাস। এগুলো কিন্তু সব হচ্ছে না ধ্বনির অভ্যন্তরে পরিবর্তন হবে, ধ্বনির কিন্তু ভিতরে পরিবর্তন হবে, তা কিন্তু আভ্যন্তরীণ বা আভ্যন্তর এই পরিবর্তনটা হবে। ঠিক আছে? বোঝা গেছে?
বোঝা যাচ্ছে? আওয়াজ ঠিক আসছে না কেটে কেটে আসছে বল? আওয়াজ ঠিক আসছে? আওয়াজ ঠিক আসছে? এবার দেখো আমরা আসছি তাহলে ধারাগুলোতে আসছি। এটা কিন্তু এখান থেকে আমাদের মূল ক্লাস আরম্ভ হবে। ভালো করে শুনবে। আজকে তোমাদের এই ক্লাসের পরে ধ্বনি পরিবর্তন নিয়ে আর কোনো সমস্যা তোমাদের রইবে না আশা করছি, ঠিক আছে? কারণ এতটা সহজ করে বোঝানো হবে যে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে বিষয়টা, যারা জানো না, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি এটা একটু ইয়ে করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। চল, তো এখানে এই ধ্বনি পরিবর্তনে ওটা ভাগ পাচ্ছি আমরা, 4টা ভাগ আছে। কি আছে? 4টা ভাগ, তাই তো? কি কি না, ধ্বনি আগম, ঠিক আছে? ধ্বনি আগম। 2 হচ্ছে না ধ্বনি লোপ, ধ্বনি লোপ। আর 3 হচ্ছে কি না ধ্বনির রূপান্তর, আর 4 হচ্ছে কি ধ্বনির স্থানান্তর বা বিপর্যয়, স্থানান্তর বা বিপর্যয়, ঠিক আছে? বিপর্যয়। এবার এইগুলো একটু বুঝে নিই, তারপর আমি কিন্তু যাব বাকিতে, ঠিক আছে? ধ্বনির আগম মানে ধরো উচ্চারণের সুবিধার জন্য কোনো যুক্ত ধ্বনিকে ভেঙে তার মধ্যে একটা কিন্তু কিনা ধ্বনি আনয়ন করা হবে, আগমন ঘটবে। তা আগে হতে পারে, তা কিন্তু মাঝে হতে পারে, তা কিন্তু কিনা অন্তে হতে পারে। তাহলে উচ্চারণের সুবিধার জন্য যখন আমি কোনো ধ্বনিকে ভেঙে, যুক্ত ধ্বনিকে ভেঙে কি করব না, তার মাঝে, প্রথমে এবং অন্তে কি করব না, যদি কোনো ধ্বনিকে আনি বা আগমন ঘটে, তাহলে তা কিন্তু হয়ে যাবে ধ্বনি আগম। ধ্বনি লোপ কি না, যদি কোনো ধ্বনি শব্দের আগে বা মাঝে বা শেষ থেকে যদি লোপ পেয়ে যায়, তাহলে তা কিন্তু হচ্ছে ধ্বনি লোপ। তা কিন্তু ব্যঞ্জন এবং স্বরধ্বনি উভয় হতে পারে, ঠিক আছে? ধ্বনি আগম এবং লোপের ক্ষেত্রে উভয় হতে পারে। আমি সব বলবো, সব বুঝাবো, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই, তারপরে আমি আসছি। বুঝতে পারছি না? ধ্বনির রূপান্তর, তাহলে এখানে কি না, আমরা ধ্বনির যখন পরিবর্তন হবে, তারটা কিন্তু রূপের একটা কিন্তু গঠনের পরিবর্তন হবে, একটা কিন্তু আকৃতির পরিবর্তন হবে, এটাকে কিন্তু ধ্বনি রূপান্তর বলা হচ্ছে। স্থানান্তর বা বিপর্যয়, যেখানে একটা ধ্বনি তার স্থান ত্যাগ করে অপর জায়গায় চলে যাবে, তার জন্য স্থানান্তর, ঠিক আছে? বা এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় বলা হয়, ঠিক আছে? বোঝা গেছে জায়গাটা? এবার দেখো আমরা ডিপলি যাব ভিতরে, যে এর মধ্যে দিয়ে কি আছে। আওয়াজ ঠিক আসছে? শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। এবার দেখো আসছে ধ্বনি আগম। ধ্বনি আগম, এটাকে আবার ভাগ করা হচ্ছে। কটা ভাগে বলো? কটা ভাগে ভাগ করছি আমরা? 2 ভাগে ভাগ করা কি হয়। কি ভাগ? কি কি ভাগ বলো? স্বরাগম, ব্যঞ্জনাগম। স্বরাগম বা স্বরধ্বনি আগম, ঠিকই বলেছো, ভয়ের কিছু নেই, ঠিক বলছো। স্বরাগম বা স্বরধ্বনি আগম, আছে না ব্যঞ্জন আগম, ব্যঞ্জন আগম বা ব্যঞ্জন ধ্বনি আগম, ঠিক আছে? ঠিক আছে, এবার স্বরাগম বিষয়টা কি দেখো, যদি উচ্চারণের সুবিধার্থে কোনো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে শব্দের প্রথমে বা মধ্যে বা অন্তে, আর একটু ভালো করে বললে আদিতে, ঠিক আছে, মধ্যে বা অন্তে, ও অন্তে করবে, হ্যাঁ, ও অন্তে যদি স্বরধ্বনির আগমন ঘটে, তো তাকে কি বলবো না, তাকে স্বরাগম বলবো আমরা। তাহলে কোন যুক্ত ব্যঞ্জন রয়েছে, তার জন্য উচ্চারণে জটিল হয়ে যাচ্ছে, তাকে ভেঙে পড়ে তার প্রথমে যদি
মাঝে যদি এবং অন্তে বা শেষে যদি কোনো স্বরধ্বনিকে নিয়ে আসা হয় তাহলে তাকে কিন্তু স্বরাগম বলা হবে। ঠিক আছে, তাহলে এই স্বরাগম আবার কত না 3 প্রকার। কি কি বলো, বলো কি কি স্বরাগম? আদি মধ্য অন্ত। হ্যাঁ, আদি মধ্য অন্ত। আদি স্বরাগম। আদি মানে কি? মধ্য স্বরাগম। আদি মানে শব্দের প্রথমে বসবে আর কি, প্রথমে শব্দের বসবে। প্রথমে স্বরধ্বনি আগমন হবে। হ্যাঁ, আর অন্ত স্বরাগম। ঠিক আছে, তাহলে আদি কি হবে না, আদি হবে যদি কোনো স্বরধ্বনি আগে আসে বা আগে নিয়ে আসা হয়, তা হচ্ছে না আদি স্বরাগম হবে। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে স্কুল থেকে স্কুল, ক্লাসটা শেষ তখন করবে, দেখবে যে একদম সহজ হয়ে গেছে। বিশেষ করে যেগুলো জটিল লাগে যেমন সুমি ভবন, ঠিক আছে, তারপর তোমার আছে না এখানে সহসঙ্গতি, এগুলো একটু ভালো করে দেখবে। এত সহজ করে বোঝাবো যে তোমাদের কিন্তু এরকম ভাবে কেউ বোঝায়নি আশা করি। ঠিক আছে, চলো দেখো এখানে স্কুল, তো স্কুলের কি এখানে আগে হস্যই আছে? আছে হস্যই? না স্যার, হস্যই আছে আগে? নেই, তাই তো, স্কুলে আগে কিন্তু হস্যই নেই, এখানে হস্যইটা নেই। হস্যই কি কি ধ্বনি? স্বরধ্বনি, তাই তো, স্বরধ্বনি, স্বরধ্বনি। কিন্তু দেখো স্কুলে একটা এই যে একটা হস্যই নিয়ে আসা হচ্ছে সামনে বা আগে, প্রথমে বা আদিতে। তাহলে এই যে এখানে স্কুলে কিন্তু হস্যই ছিল না, এখানে কিন্তু কিনা একটা হস্যই নিয়ে আসা হচ্ছে প্রথমে বা আদিতে, এটা বলছে না আদি স্বরাগম বলা হচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? ধরতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো আসছি যে মধ্য স্বরাগমে আসছে। তাহলে মধ্য কি হয় বলো? মধ্য স্বরাগম কি বিষয়টা বলো? শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে মধ্য স্বর। হ্যাঁ, তাহলে শব্দের মাঝখানে এখানে কিন্তু স্বরধ্বনিকে নিয়ে আসা হবে। ঠিক আছে, তো দেখি চলো উদাহরণ দিয়ে দেখে নি, তাই তো। দেখো পাচ্ছি কিনা, ভক্তি থেকেছে না ভকতি। ঠিক আছে, তো দেখো এখানে ভক্তি কি পাচ্ছি, এখানে দেখো কয়ের তো একটা যুক্ত ব্যঞ্জন, ঠিক আছে, যার জন্য কিন্তু উচ্চারণ জটিল হয়ে যাচ্ছে। এটাকে ভাঙছে, দেখো এখানে ক এবং ত ভেঙে দিয়েছি। ঠিক আছে, এবং ভাঙার সময় এখানে একটা কয়ের সাথে অ পাচ্ছি, ক যুক্ত অ আছে, তাই তো, যুক্ত অ আছে একটা। তাহলে এই যে অটা মাঝখানে আসছে, কিন্তু এখানে ভক্তিতে কয়ে তয়ে কিন্তু কি না, যেটা ছিল কয়ে তয়ে, এই কয়ের সঙ্গে কিন্তু কোনো অ নেই এখানে যোগ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো কয়ের সাথে অ পাচ্ছি, তাহলে মাঝখানে এই অটা চলে আসছে। তাহলে এই যে অ হচ্ছে স্বরধ্বনি, মাঝখানে আসছে, তাই এটা কিন্তু হচ্ছে না মধ্য স্বরাগম। ঠিক আছে, এটা কি বলা হয়? মধ্য স্বরাগম। আর কি বলা হয়? আর কি বলা হয়? স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি কেন বলা হয়, কে পারবে? স্বরধ্বনির প্রতি অধিক ভক্তি দেখানো হয় ওই জন্য। হ্যাঁ, তাহলে এখানে এই যে শব্দ যুগ্ম বা যুক্ত যে ব্যঞ্জনটা ভাঙছি আমরা, এবং তার দ্বারা যে বিভাজ্য হচ্ছে, এই যে ভকতি, এই যে ভকতি ক এবং ত যে বিভাজ্য হচ্ছে বা বিভক্ত হয়ে যাচ্ছে আর কি, এই বিভাজ্য হওয়ার যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে না স্বরভক্তি। ঠিক আছে, বুঝা গেছে? এবং বিপ্রকর্ষ বলো, বিপ্রকর্ষ কাকে বলবো বলো? বিপ্রকর্ষ কাকে বলবো আমরা? বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে ব্যবধান। হ্যাঁ, তাহলে কি হচ্ছে না বিপ্রকর্ষ। দেখো এখানে এই যে কয়েত একটা কিন্তু আকর্ষণ যুক্ত আছে, এটা আকর্ষণ যুক্ত আছে, তাই তো, আকর্ষণ রয়েছে এখানে, আকর্ষণ রয়েছে। কিন্তু যখন ভাঙছি আমরা সেই আকর্ষণটা কিন্তু চলে যাচ্ছে, এখানে রয়েছে না। তাহলে সেই আকর্ষণটাকে টিকিয়ে রাখছে কি না, এই যে এই অটা। অটা কি হয়েছে না, ধরো এখানে এখানে একজন, হ্যাঁ নয়ন, ধরো নয়নটা খেলনা কিনে এনেছে এবং তা ফেলে ফেলেছে, তা কিন্তু ভেঙে দুটুকরো হয়ে গেছে। তার যে আকর্ষণ ছিল, যোগ ছিল, সেই যোগটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো তখন ওখানে কিনা আমরা ফেবিকুইক দিয়ে ওকে কিন্তু যোগ লাগাচ্ছি বা জোড়া দিচ্ছি, যোগ করছি আর কি, যুক্ত করছি।
তাহলে এখানে ঠিক তেমনি এই যে কয়াত যুক্ত ছিল তা কিন্তু কিনা একটা সংযোগ ছিল, এটা কিন্তু আকর্ষণ ছিল, সে আকর্ষণটাকে নষ্ট হয়ে যাচ্ছে ভকতিতে, ঠিক আছে, এবং সে আকর্ষণটা কিন্তু লাগানো হচ্ছে কিনা অ দিয়ে কিন্তু সেই যোগটাকে রক্ষা করা হচ্ছে, সেই সংযোগকে রক্ষা করা হচ্ছে। এই জন্য এটা বলা হয় যে বিপ্রকর্ষ, ঠিক আছে, মানে আকর্ষণ নেই তবু কিন্তু এটা কিন্তু আকর্ষণ তৈরি করা হচ্ছে কৃত্রিমতার মাধ্যমে, এটা কিন্তু তৈরি করা হচ্ছে আকর্ষণ, ঠিক আছে, বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে। হ্যাঁ 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 স্যার। এবার দেখো আসে তারপরে, তাহলে এই আকর্ষণটা বজায় রাখার জন্য কিন্তু অ নিয়ে আসা হচ্ছে, এটাকে বলা হয় যে বিপ্রকর্ষ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে অন্ত সুরাগম, এটা বলো মানে কি, এটা মানে কি বলো, এটা মানে কি, কি হবে এখানে বিষয়টা বলো। স্যার কোনটা বললেন যেন? অন্ত সুরাগম, হ্যাঁ, শব্দের অন্তে যদি স্বরধ্বনি আসে বা শেষে যদি স্বরধ্বনি আসে তাহলে অন্তঃস্বরাগম একদম হবে। একদম। তাহলে এখানে শব্দের অন্তে স্বরধ্বনি নিয়ে আসা হবে, তাহলে তা হচ্ছে না অন্ত সুরাগম হবে। দেখো পাচ্ছি এখানে বেঞ্চ, আমি এরকমই লিখি, হ্যাঁ তোমরা ওইভাবে লিখবে, ঠিক আছে, বেঞ্চি, ঠিক আছে, বেঞ্চি, ঠিক আছে। তো দেখো বেঞ্চ যদি এটা ভাঙতে হবে, নাহলে বুঝতে পারবে না। দেখো এখানে যদি ভাঙি আমি ব যুক্ত, বলো ভাঙো, এ যুক্ত কি হবে, তারপরে কি হবে, ইয় যুক্ত যুক্ত চ, তাই তো। বেঞ্চি ভাঙো কি হবে, ব যুক্ত এ যুক্ত ইয় যুক্ত চ যুক্ত হস্যই, তাই তো, বেঞ্চি। তাহলে এখানে বেঞ্চে কি লাস্টে কি হস্যই ছিল, ছিল হস্যইটা ছিল, এখানে আছে হস্যই আছে, এখানে হস্যই আছে, বেঞ্চে না স্যার, নেই, তাই তো, এখানে হস্যই নেই, এখানে দেখো কিন্তু একটা হস্যই লাস্টে চলে আসছে। তাহলে এই যে একটা হস্যই নিয়ে আসা হচ্ছে এটাকে হচ্ছে না অন্তঃস্বরাগম বলা হচ্ছে। তাহলে কি করে বুঝবে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দেখবে যে হস্যইটা আগে থাকলে এটা কিন্তু লাস্টে উচ্চারিত হয়, যখন ভাঙবো বর্ণ তা কিন্তু এটা লাস্টে কিন্তু আসবে। তাহলে এরকম হস্যই থাকলেই তা কিন্তু করে দেবে কিনা অন্তঃস্বরাগম করে দেবে, ঠিক আছে, বুঝা আছে, বুঝা আছে, বুঝা আছে তো। তাহলে ভাঙার দরকার নেই, এরকম ভাঙতে হবে না, তুমি দেখেই কিন্তু বুঝতে পারবে যে কিন্তু না এটা অন্তঃস্বরাগম হচ্ছে, এই হস্যইটা দেখে। এখানে হস্যই নেই, এখানে তো হস্যই আছে, এটা কিন্তু লাস্টে কিন্তু আসে, বর্ণ ভাঙলে কিন্তু লাস্টে আসবে এটা, ঠিক আছে। চল তাহলে এবার যাব আমরা, তাহলে আমাদের এটা হয়ে গেছে, স্বরাগম হয়ে গেছে। কোনো ডাউট আছে কারো, কোন ডাউট আছে, কোনো কোনো কারো কোনো ডাউট আছে? এবার দেখা আছে না ব্যঞ্জন আগম আসছে, তাহলে এটাও সেই একই নিয়ম, এখানে স্বরধ্বনি আসছিল, এখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনি আসবে। তাহলে এখানে আদিতে মধ্যে এবং কিনা অন্তে ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আসা হয়, ঠিক আছে। তাহলে তা হবে কিন্তু কিনা এখানে কি হয়ে যাবে না ব্যঞ্জন ধ্বনি আগম হয়ে যাবে। তো এটা হচ্ছে তিনটা ভাগ, আদি মধ্য আর অন্ত। আদি স্বরাগম যেমন ছিল এখানে আদি ব্যঞ্জন আগম হবে, ওখানে যেমন ছিল মধ্য ব্যঞ্জন আগম, এখানে ওখানে যেমন ছিল মধ্য স্বরাগম এখানে মধ্য ব্যঞ্জন আগম হয়ে যাবে, ওখানে যেমন ছিল অন্ত স্বরাগম এখানে অন্ত ব্যঞ্জন আগম হয়ে যাবে, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এই যে আদি ব্যঞ্জন আগম এটা কি রকম হবে বলো, বলো এটা কি হবে, বলো আদি ব্যঞ্জন আগম কি হবে বলো, বিষয়টা বলে কি হবে, একটা আইডিয়া দাও, কে পারবে। মানে এটা সামনে একটা কিন্তু কিনা বা প্রথমে একটা ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আসা হবে, ঠিক আছে। চল দেখি, দেখো যেমন এখানে পাচ্ছি ওঝা থেকে রোজা, ওঝা থেকে
রোজা। ঠিক আছে, দেখো এখানে যখন ভাঙবো আমরা ও যুক্ত ঝ যুক্ত আ ওঝা, রোজা দেখো র যুক্ত ও যুক্ত বর্গীজ যুক্ত আ, তাই তো আ। দেখো এখানে ও এর আগে কি কোনো র আছে? র আছে কোনো এখানে? এই যে এখানে র আছে, র আছে। এখানে কি ও এর আগে কোনো ওঝাতে কিন্তু কোনো কি আগে র আছে? র রয়েছে এখানে? নেই, তাই তো? শুনতে পাচ্ছ তো না শুনতে পাচ্ছ না? নেটওয়ার্ক ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? আক্তা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? আওয়াজ আসছে? কেউ জানাও একটু। তাহলে দেখো এখানে পাচ্ছি যে ওঝাতে এখানে আগে র নেই, কিন্তু এই যে রোজাতে কিন্তু একটা র চলে আসছে আগে। র কি ধ্বনি? র হচ্ছে না ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে এখানে এই ওঝাতে র ছিল না, একটা র কে নিয়ে আসা হচ্ছে সামনে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে না আদি ব্যঞ্জনাগম। ঠিক আছে, এবার আছে যে মধ্য ব্যঞ্জনাগমে আসছে। ঠিক আছে, এখানে কি হবে না মাঝখানে একটা ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আসা হবে, তাই তো? দেখি চলো কি হবে এখানে। এটাকে আবার কিন্তু কিনা একাধিক শ্রুতি ধ্বনি রয়েছে এখানে, যেমন কি না অন্তস্থ অশ্রুতি রয়েছে। ঠিক আছে, অন্তস্থ অশ্রুতি রয়েছে, আবার কিন্তু ও শ্রুতি রয়েছে। ঠিক আছে, ও শ্রুতি রয়েছে। ঠিক আছে, আবার হ শ্রুতি রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে না দ শ্রুতি রয়েছে, আর কি রয়েছে না ব শ্রুতি রয়েছে। তাহলে মনে রাখবে সহজ করে এই সমস্ত অন্তস্থ ও হ দ ব এগুলো যদি মাঝখানে আসে তাহলে তা কি হবে? তা হয়ে যাবে না মধ্য ব্যঞ্জনাগম। এবং অন্তস্থ মাঝখানে এলে তা কিন্তু অন্তস্থ অশ্রুতি হবে, ও মাঝখানে এলে তা কিন্তু ও শ্রুতি হবে, হ মাঝখানে এলে তা কিন্তু কি না হ শ্রুতি হবে, দ মাঝখানে এলে তা কিন্তু দ শ্রুতি হবে, এবং ব এলে কিন্তু ব শ্রুতি হবে। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু এইভাবে কিন্তু দেখতে হবে তোমাদের। চলো তাহলে দেখি একটা উদাহরণ দিয়ে। যেমন দেখো মোদক থেকে মোয়া, মোদক থেকে আসছে মোয়া। ঠিক আছে, মোদক থেকে মোয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে লাস্টে ক আছে। ঠিক আছে, এখান থেকে কি না মোয়াটা এখানে মোয়া অন্তস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মোদক ছিল, ক ছিল, লাস্টে দ ছিল বা মাঝে দ ছিল, সে দটা কিন্তু কিনা এখানে দেখো অন্তস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে দ এবং ক এখানে উঠে যাচ্ছে এবং কিনা এখানে চলে আসছে অন্তস্থ, এটা কি হচ্ছে না এটা অন্তস্থ শ্রুতি হচ্ছে মাঝখানে। ঠিক আছে, এবার বলবো স্যার তাহলে মটা কেন যাচ্ছে না? তো মটা কিন্তু দেখো সেম আছে, এটা মনে রাখবে, এটা আমি দেখাবো তোমাদেরকে, যেটা ভুলটা কেউ করো না। দেখো মটা এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে মটা কিন্তু হবে না। এখানে কি না দটা হতে পারে এবং কটা হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে মোয়া হচ্ছে, মানে এখানে এই যে দ এবং ক এটা কিন্তু উঠে যাচ্ছে এবং একটা অন্তস্থ অশ্রুতি মাঝখানে ঢুকে যাচ্ছে। এটাকে বলা হয় মধ্য ব্যঞ্জনাগম বলা হয়, আবার অন্তস্থ অশ্রুতিও বলা হয়। ঠিক আছে, চলো দেখি। তারপর দেখো আসছি ও শ্রুতি, এটা ভালো করে বুঝতে হবে। দেখো পাচ্ছি কি না যা যুক্ত আ, যা যুক্ত আ কি হবে না যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু দেখো এই আটা আছে
এখানে আট আমাদের বাদ দিতে হবে, এখানে জাট আছে, এখানে জাট আমাদের বাদ দিতে হবে। এবার দেখো ও আসছে, দেখো ও আসছে, তাই তো? তাহলে এখানে যা এবং আট বাদ দিলে কিন্তু ও একটা ধ্বনি পাচ্ছি মাঝখানে, যেটা হচ্ছে না ও শ্রুতি বলা হচ্ছে, বা এটা কিন্তু কিনা বলা হয় মধ্য ব্যঞ্জনাগম বলা হয়। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? জায়গাটা ধরতে পেরেছো? বোঝা যাচ্ছে? রেসপন্স দাও। চলো, দেখছেন হ শ্রুতি আসছে, দেখো মাঝখানে হ চলে আসবে, তাই তো? তার হ শ্রুতি হবে। দেখো এখানে পাচ্ছি না বিউলা থেকে হচ্ছে বেহুলা, তাহলে এখানে হস্যও ছিল, এখানে দেখো হ হয়ে গেছে, তাহলে মাঝখানে বসছে হটা, এটা হচ্ছে হ শ্রুতি হচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে? চলো এবার দেখো তারপরে দেখো দ শ্রুতি, তাহলে এখানে মাঝখানে দ চলে আসবে, তাই তো? দেখি, দেখো বানর থেকে পাচ্ছি বান্দর, বাঁদর, সরি, বানর থেকে বান্দর থেকে বাঁদর, তাই তো? বাঁদর। দেখো এখানে ছিল বানর, ছিল বান্দর হয়ে গেছে, মানে দন্তন ছিল, দন্তনটা উঠে কিন্তু দেখো এখানে দ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে এটা হয়ে গেল তোমার কিন্তু কিনা দ শ্রুতি হয়ে গেল, ঠিক বা বলা হয় এটা কিন্তু মধ্য ব্যঞ্জনাগম, দ শ্রুতি বা মধ্য ব্যঞ্জনাগম বলা হয়, ঠিক আছে? এবার ধরো আসে তারপরে পাচ্ছি ব শ্রুতি, মানে মাঝখানে ব চলে আসবে, ব শ্রুতি মানে মাঝখানে ব চলে আসবে। দেখি, তাম্র থেকে আসছে কি না তাবা, তাবা। দেখো এখানে তাম্র ময়ের রফলা ছিল, ঠিক আছে? এখানে দেখো এখানে তা বা হয়ে গেছে, ব হয়ে গেছে মটা, তো মটা এখানে ব হয়ে গেছে, এটা কিন্তু কি না হচ্ছে না ব শ্রুতি বলা হচ্ছে। তাহলে সব কিন্তু কি হলো না মধ্য ব্যঞ্জনাগম বা শ্রুতিধ্বনি, ঠিক আছে? বা শ্রুতিধ্বনি আগম বলা হয় এগুলোকে, যে কোনো ভাবে তোমরা বলতে পারো, ঠিক আছে? সবগুলো কিন্তু মাঝখানে আসবে এবং তাহলে তা কিন্তু এইগুলো, এই শ্রুতিগুলো হবে, তোমার দেখতে হবে এগুলো ভালো কোনটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এবার তো আসে না অন্ত, অন্ত ব্যঞ্জনাগম। এখানে কি হবে না অন্তে একটা ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আসা হবে, তার জন্য অন্ত ব্যঞ্জনাগম হবে। দেখি চলো, যেমন পাচ্ছি এখানে খোকা থেকে, এটা কিন্তু পরীক্ষায় দেয় অনেকবার, অনেকবার দিয়েছে। হ্যাঁ, খোকা থেকে অনেক পরীক্ষায় দিয়েছে, খোকন, ঠিক আছে? খোকন। দেখো এখানে কিন্তু কি না খোকা ছিল, কিন্তু এখানে একটা দন্তনকে লাস্টে নিয়ে আসা হচ্ছে, দন্ত হচ্ছে কিন্তু ব্যঞ্জন ধ্বনি এবং লাস্টে আসছে, তাই তো? তাই কিন্তু এটা ব্যঞ্জন ধ্বনি যেহেতু লাস্টে আগমন হচ্ছে বা শেষে আগমন হচ্ছে, তাই কিন্তু এটা অন্ত ব্যঞ্জন আগম হবে, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। কোন ডাউট আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে এখানে? কোন জিজ্ঞাসা আছে? এবার দেখো আসছে না ধ্বনির লোপ, ঠিক আছে? চলো, বোঝা গেছে এটা? কোন ডাউট আছে এখানে? বোঝা গেছে? না স্যার। চলো, ধ্বনি লোপ। তাহলে এখানে কি হবে না ধ্বনি, কোন ধ্বনি আদি মধ্য এবং অন্ত থেকে কিন্তু লুপ্ত হয়ে যাবে, কোন ধ্বনি আদি মধ্য এবং অন্ত থেকে লুপ্ত হয়ে যাবে, তা ব্যঞ্জন হতে পারে, তা ব্যঞ্জন হতে পারে, তা কিন্তু স্বরধ্বনি হতে পারে। কোন ধ্বনি আদি অর্থাৎ প্রথমে, মধ্য, মাঝে বা অন্ত বা শেষের থেকে কিন্তু কিনা লুপ্ত হয়ে যাবে, তা কিন্তু ব্যঞ্জন ধ্বনি হতে পারে, তা স্বরধ্বনি হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এটা করা, এটা ভাগগুলো কি কি বলো? ভাগগুলো কি কি এটার? কি পারো ভাগগুলো কি কি এটা? দুটো ভাগ আছে, তাই তো? স্বরধ্বনি লোপ, ধ্বনি লোপ
আছে না ব্যঞ্জন ধ্বনি লোপ। একটু তোমরা ক্লাসটা লাস্ট অবধি থাকবে, কারণ ওইগুলো দেখা আছে সমীভবন, ঠিক আছে, সহসঙ্গ তেল ভালো করে বুঝতে হবে। একটা অন্য ওয়েতে বোঝাবো যা তোমাদের এতদিন কেউ বোঝায়নি, ঠিক আছে, এই হবে। চলো দেখো পাচ্ছি, তাহলে কেন স্বরধ্বনি লোপ মানে কিনা এখানে আগে, মাঝে এবং শেষ থেকে কিন্তু স্বরধ্বনি লুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তিনটা ভাগ এটার, আদি, মধ্য আর অন্ত, ঠিক আছে, আদি, মধ্য আর অন্ত, আদি, মধ্য আর অন্ত, ঠিক আছে। আদি কি হবে, তাহলে এখানে পাবো আদিতে বা প্রথমে থাকা কিন্তু স্বরধ্বনি লোপ পেয়ে যাবে, তাই তো। উদাহরণ দিয়ে দেখি, দেখো পাচ্ছি এখানে ওলাবু থেকে লাউ। দেখো এখানে এই যে অটা সামনে আছে, আগে আছে, দেখো এখানে লাউয়ে কিন্তু ওটা নেই, অটা লোপ পেয়ে গেছে, সামনের অটা বা আদির যে অটা ছিল তা কিন্তু নেই, লোপ পেয়ে যাচ্ছে। এটা গেল তোমার কিন্তু কি না আদি স্বরলোপ। যেটা আছে না মধ্য স্বরলোপ আসছি, এখানে মাঝখানে থাকা কোনো স্বরধ্বনি লোপ পেয়ে যাবে বা লুপ্ত হয়ে যাবে, এখানে মাঝে থাকা কোনো স্বরধ্বনি লোপ পেয়ে যাবে বা লুপ্ত হয়ে যাবে। দেখি চলো, যেমন গামোছা, গামোছা হচ্ছে গামছা, গামছা। দেখো এখানে মাঝেটা ও ছিল, ও, এই ওটা দেখো এখানে লোপ পেয়ে গেছে। ওটা কি ধ্বনি না স্বরধ্বনি, তাই তো, স্বরধ্বনি। মাঝে থেকে লোপ পাচ্ছে, তাই তো, মধ্য স্বরলোপ হচ্ছে, ঠিক আছে। এবার তো আসতে তারপরে অন্ত স্বরলোপ, তাহলে এখানে কি হবে না অন্তে থাকা কোনো স্বরধ্বনি লোপ পেয়ে যাবে। দেখি, যেমন পাচ্ছি রাশি থেকে রাস, ঠিক আছে। দেখো আমি বললাম যে হস্যটা কিন্তু এখানে আছে মানে আগে আছে, মানে তা কিন্তু আগে কিন্তু মানে আছে বলে আগে হবে না, এটা এখানে হস্যটা আগে আছে, তাহলে অবশ্য আগে, তা কিন্তু আগে হবে না, বর্ণ ভাঙে তা কিন্তু লাস্টে হবে বা শেষে হবে। তাহলে এই হস্যটা আগে মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু শেষে আছে, লাস্টে আছে। তাহলে দেখো এটা কিন্তু কি না লাস্টে এই যে হস্যটা কিন্তু এখানে নেই, এখানে কিন্তু নেই, এখানে কিন্তু লোপ পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে না অন্ত স্বরলোপ, ঠিক আছে। এই হস্যটা কিন্তু এখানে লুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, এটা নেই, লুপ্ত হয়ে গেছে, বাদ পড়ে গেছে। যেহেতু এটা হস্যটা লাস্টে আছে, আমি বললাম লাস্টে আসবে এটা, ঠিক আছে, এটা কিন্তু এখানে লোপ পেয়ে গেছে, এটা অন্ত স্বরলোপ হচ্ছে। এটা ভাঙলে বুঝতে পারবে কি ভাঙবে, র যুক্ত আ যুক্ত তালিবস্য যুক্ত হস্যই, দেখো লাস্টে আসছে তো, কিন্তু এখানে এটা লাস্টে নেই, এটা আসছে না, এটা কিন্তু লোপ পেয়ে গেছে, ঠিক আছে। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে? কোনো ডাউট আছে, কোন প্রশ্ন আছে এখান থেকে? এবার তো আসছি যে স্যার, হ্যাঁ বলো বলো। বলছি স্যার এই সরলোপের কি আরো কোনো কিছু নাম আছে? স্বরলোপের আর সেরকম কিছু না, সেরকম তো কিছু নাম নেই। না আমাদের যেরকম যে স্বরাগমের যেরকম নাম রয়েছে, ধরুন বিপ্রকর্ষ বা স্বরভক্তি, না না সেই এরকম ক্ষেত্রে নাম নেই। স্বরলোপ। না না এরকম নাম নেই, নাম নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। একটাই নাম। আর বলছি স্যার আরেকটা প্রশ্ন ছিল, মানে আমি স্যার আজকে সকালের দিকে ধ্বনি চ্যাপ্টারটা পড়ছিলাম, সেখানে আমি দেখছিলাম যে মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টা বলছে। সেই মৌলিক ব্যঞ্জনধ্বনি কোনগুলি? তোমাদের ওটা কিন্তু মানে আমি হ্যাঁ ওটা আমি তো আমি স্যার অনেক আমি ক্লাসটা করিনি বলেছি, এটা নিয়ে বলতে গেলে এখনই সময় নষ্ট হবে, তো আমি ক্লাসটা পরে বলেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দেখো এবার আছে না ব্যঞ্জন ধ্বনি লোপ, এটা কি হবে না এখানেও তিনটে ভাগ আছে,
আদি, ঠিক আছে, মধ্য, ঠিক আছে, মধ্য, ঠিক আছে, আছে না অন্ত। তাহলে এখানে কি হবে না আদিতে, মধ্যে এবং অন্তে থাকা কিন্তু এখানে ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যাবে, ঠিক আছে। যেমন আদিতে দেখি একটা, তাহলে বুঝতে পারবো। দেখো আছে রস থেকে অস, রস থেকে অস, ঠিক আছে। দেখো এখানে এই যে রসটাকে ভাঙলে পাবো র যুক্ত, অযুক্ত, দন্তস্ব যুক্ত অ, তাই তো। কিন্তু দেখো এই রটা এই সামনে এই যে অসে কিন্তু এই রটা নেই, লোপ পেয়ে গেছে। তা সামনের এই র হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, প্রথমে আছে বা আদিতে আছে, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি প্রথমে বা আদিতে আছে, এটা কিন্তু এখানে অসে কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। যেহেতু এই রটা প্রথমে ছিল রসে, তা কিন্তু ব্যঞ্জন ধ্বনি, কিন্তু এখানে অসে তা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে, তা কিন্তু হচ্ছে না আদি ব্যঞ্জন লোপ হচ্ছে। বোঝা গেছে আশা করি। তারপর আসছে দেখো যে মধ্যে ব্যঞ্জন লোপ, এখানে কি হবে না মাঝখানে থাকা একটা ব্যঞ্জন লোপ পেয়ে যাবে। চলো দেখি এবারে কি হচ্ছে। দেখো সখী, সখী থেকে সই, সহি থেকে সই, এটা কিন্তু বাদ দাও, সহিটা বাদ দাও, ওটা কিন্তু প্রাকৃত হয়, তাই তো। তোর পরে পড়বো ওটা, জানবে। সই, ঠিক আছে। তাহলে এখানে সখী থেকে সই, দেখো এখানে কি বললাম যে মাঝে থাকাটা কিন্তু ব্যঞ্জন লোপ পেয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কি আছে না খ ছিল, ভাঙ্গি দন্তস যুক্ত, অযুক্ত, খ যুক্ত হস্যই, ঠিক আছে। তাহলে খটা কিন্তু একটা ব্যঞ্জন ধ্বনি, তাকে তা কিন্তু ছিল, কিন্তু তা ছিল কোথায়, তা ছিল কোথায় না, এটা ছিল কিন্তু কিনা মাঝখানে, সরি একটু ওয়েট করো, মাঝখানে ছিল, হ্যাঁ। তাহলে এই যে খটা মাঝখানে ছিল, এটা কিন্তু সোয়ে কিন্তু এই খটা মাঝখানে নেই, লোপ পেয়ে যাচ্ছে। সখীর এই খটা মাঝখানে ছিল, তা কিন্তু ব্যঞ্জন ধ্বনি, এবং তার মাঝ থেকে এখানে সোয়ে কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে না মধ্য ব্যঞ্জন লোপ, ঠিক আছে। এবার আসছে কি, দাঁড়াও একটু দেখি, হ্যাঁ চলো। এবার হচ্ছে যে অন্ত ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ, এটা কি হবে না অন্তে থাকা ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যাবে, অন্তে থাকা ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যাবে। চলো দেখি, যেমন পাচ্ছি দেখো এখানে বড় দাদা থেকে হচ্ছে না বড়দা, ঠিক আছে। দেখো এখানে একটা লাস্টে কিন্তু দয়াকারটা, এই দটা কিন্তু লোপ পেয়ে গেছে, দয়াকারটা লোপ পেয়ে গেছে, তাই তো। এরকম কিন্তু হবে, এটাকে একটা অন্যভাবে বলা হয়, আমি সব বলছি, চিন্তা নেই। তাহলে এটা কিন্তু হচ্ছে না অন্ত ব্যঞ্জন লোপ। এবার আসছে কি না সমাক্ষর লোপ, এটা ভালো করে বুঝবে, সমাক্ষর, সমাক্ষর লোপ মানে কি না সম অক্ষর, মানে সমান দুটো অক্ষর রইবে, যার মধ্যে একটা কিন্তু লোপ পেয়ে যাবে। সম বা সমান বা একই, সম বা সমান, সমান বা একই দুটো অক্ষর থাকবে, যার মধ্যে একটা লোপ পেয়ে যাবে, তাতে সমাক্ষর লোপ। যেমন কি বললাম যে বড় দাদা, তাই তো, ঠিক আছে না বড়দা, বড়দা, ঠিক আছে। দেখো এখানে দয়াকার দয়াকার দুটো সমান আছে, তাই তো, দ রয়েছে, দয়াকার রয়েছে, তাই তো। তার দুটো সমান অক্ষর আছে, দয়াকার দয়াকার, এখানে দেখো একটা লোপ পেয়ে গেছে, একটা দয়াকার লোপ পেয়ে গেছে, তাহলে সম অক্ষর ছিল এখানে, তা কিন্তু একটা লোপ পেয়ে গেছে, সমাক্ষর লোপ হচ্ছে। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। কোনো প্রশ্ন আছে এখান থেকে, ডাউট কোনো আছে? না স্যার, না স্যার। চল এবার তো আসে তারপরে কি না যে সমবর্ণ লোপ, এটাও কিন্তু একই রকমের জিনিসটা, একটু অন্যরকম হবে। সমবর্ণ লোপ, সমবর্ণ লোপ, ঠিক আছে। মানে সমান
দুটি বর্ণের মধ্যে একটা কিন্তু লোপ পেয়ে যাবে, সমান দুটি বর্ণ বা একই দুটি বর্ণের মধ্যে একটা লোপ পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখি চলো কি হচ্ছে এখানে। যেমন দেখো এখানে পাচ্ছি কৃষ্ণনগর, নগর থেকে হচ্ছে না কৃষ্ণনগর, কৃষ্ণনগর। ঠিক আছে, দেখো এই যে মূর্ধন্যস্ব মূর্ধন্যস্ব, যে মূর্ধন্যস্ব মূর্ধন্যস্ব যুক্ত হয়ে মূর্ধন্যস্ব যে ইয়টা করেছিল এখানে তা কিন্তু একটা লোপ পেয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু কৃষ্ণনগরে তা কিন্তু নেই। ঠিক আছে, তা হচ্ছে এখানে সমবর্ণ লোপ হচ্ছে। এবার ধরো আসে তারপরে যে অভিশ্রুতি, এটা ভালো করে বুঝবে, এখান থেকে প্রশ্ন দেবে। অভিশ্রুতি, স্বসঙ্গতি আর সমীভবন, এই তিনটা থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, দেখি চলো তাহলে অভিশ্রুতি। অভিশ্রুতি কি হবে এটা? কেউ কেউ কিছু বলো, পারবে কেউ? কি হবে, কে পারবে এটা? কি হবে বিষয়টা? মানে কি হবে এখানে, এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে অপিনিহিতি বুঝতে হবে। তাহলে আগে বুঝতে হবে আমাকে অপিনিহিতি কি। বলো অপিনিহিতি কি বলো? স্যার বলবো স্যার? হ্যাঁ বলো বলো বলো। অপিনিহিতি হচ্ছে শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বকার ধ্বনি থাকলে সেই ধ্বনিটা কি হবে না সময়ের আগে উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক, যে যে জায়গায় উচ্চারণ হওয়ার কথা ছিল সেই জায়গায় উচ্চারিত না হয়ে তার আগে উচ্চারিত হয়ে যাবে, সেটা হচ্ছে অপিনিহিতি। একদম ঠিক বলেছো। তাহলে এখানে কি হবে না, যদি কোনো শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব ধ্বনি থাকে তা কি হবে না, এখানে ওই যে পূর্ববর্তী ধ্বনি কিন্তু আগে চলে আসবে বা আগে কিন্তু উচ্চারিত হবে। ঠিক আছে, তাহলে শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব থাকলে তা কিন্তু কিনা পূর্ববর্তী ধ্বনি কিন্তু আগে চলে আসবে বা আগে কিন্তু চলে আসাকে বলা হচ্ছে না অপিনিহিতি। ঠিক আছে, চলো যেমন দেখি একটা কোরিয়া, ঠিক আছে, থেকে হচ্ছে না কইরা, কইরা থেকে দেখো করে। ঠিক আছে, দেখো এখানে কোরিয়া এর ভাঙ্গিটাকে তাহলে কি হবে না, ক যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্বই যুক্ত অন্তস্থ অ যুক্ত আ, তাই তো? দেখো এখানে হ্রস্বইটা কিন্তু বা সরি হ্রস্বইটা কিন্তু পরে আছে, এটা কিন্তু পরে আছে, তাই তো? তাহলে হ্রস্বইটা কিন্তু রয়ের পরে আছে, কিন্তু এখানে দেখো কইরা দেখো রয়ের আগে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে ছিল কিন্তু হ্রস্বইটা কিন্তু রয়ের পরে ছিল, তা কিন্তু কিনা এখানে আগে চলে আসছে। তাহলে এই যে হ্রস্বইটা কিন্তু কিনা আগে চলে আসছে রয়ের, এটাকে বলা হচ্ছে না অপিনিহিতি। এটা হচ্ছে অপিনিহিতি, এটা হচ্ছে না অপিনিহিতি। ঠিক আছে, অপিনিহিতি। এবার এই অপিনিহিতি থেকে পাওয়া যেটা কিন্তু হ্রস্বইটা, এটা কিন্তু অভিশ্রুতির লোপ পেয়ে যাবে, রইবে না, উল্লেখ রইবে না, বা রূপান্তর হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে এই যে অপিনিহিতি থেকে পাচ্ছে হ্রস্বইটা আগে চলে আসছে রয়ের, এটা কিন্তু কিনা অভিশ্রুতিতে কিন্তু কিনা লোপ পেয়ে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু হয়ে যাবে তা কিন্তু অভিশ্রুতি, এটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে মনে রাখো। হ্যাঁ বলো। বলছি স্যার এখানে রূপান্তরটা কিভাবে হয়? এখানে রূপান্তরটা কি স্বরসঙ্গতির কারণে হবে না স্যার সন্ধির কারণে হবে? না এখানে এটা একটু বলছি। এখানে রূপান্তরটা হবে তোমার যে ধ্বনির যেটা কিন্তু কিনা একটা রূপান্তর যে নিয়মটা জানতে হবে তোমাকে ক্ষেত্রে, যে এখানে যখন রূপান্তর হবে তখন তার মধ্যে একটা পরিবর্তন আছে, তা কিন্তু কিছু লোপ পাবে, কিছু ধ্বনি লোপ পেয়ে যাবে এবং তাটা কিন্তু নতুন রূপ একটা প্রকাশ পাবে। এখানে দেখো কিন্তু কি হচ্ছে না, হ্রস্বইটা, ঠিক আছে, আর এই যে এ, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা কিন্তু এখানে লোপ পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু কিনা নতুন রূপ পাচ্ছে, তা হচ্ছে না করে। ঠিক আছে, এটা সন্ধিতেও হয় না। ঠিক আছে, আবার তুমি এটা বললে, কি বললে তুমি বলো?
আর কি বললে বলো? না আমি স্যার বলছিলাম যে যে রূপান্তরটা হচ্ছে কোরিয়া থেকে কয়রা থেকে করে, এবার করে যে হলো অয়ের সঙ্গে হর্ষের কি কোনো কিছু সন্ধি হচ্ছে না, এটা কি সে সরসঙ্গতি নিয়ম অনুযায়ী একটা যে চেঞ্জ হয় সেটা হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি কি হয় আমি সেটা খালি জানতে চাই। না মানে এখানে সন্ধি হয় না না সরসঙ্গতি? সন্ধি হবে না, সন্ধি হবে না, ঠিক আছে? এখানে লোপ পাবে, মূলত লোপ পাবে, ঠিক আছে? এখানে কারণ সন্ধি স্যার হবে আমি না। এইটা বলি, মানে স্যার সন্ধি তো এটা অ প্লাস এটা একটা সন্ধির মানে বিশেষ সন্ধির নিয়মে হয় এমন। সন্ধির বিশেষ নিয়মে হবে না। কে কে বলেছে বিশেষ সন্ধির নিয়মে হয় এটা? সন্ধি কখন হবে? ধরো বললাম একটা, আমি এটা বলো, সন্ধি বলো একটা দেখি, বলো দেখো সন্ধি বলো, বলো একটা সন্ধি বলো যে কোনো। হিমালয় হিমালয়, হিমালয় হিমালয়, এটা কি হবে বলো, ভাঙো। হিম যুক্ত কি হবে বলো, কি হবে? হিমযুক্ত আলয়। আলয়, ঠিক আছে? এখানে ময়ার সঙ্গে অ আছে, এখানে কিন্তু একটা অ আছে, যুক্ত অ আছে, আমি জানি যে অ আর আ মিলে আ হলো। এখানে আ হবে, ঠিক আছে? এখানে অযুক্ত অ সমান আ হবে, আ হবে। এখানে কোন নিয়মে ফলো হচ্ছে বলো তাহলে? এখানে এখানে স্যার যে কোরিয়া থেকে কয়রা থেকে করে যে হচ্ছে ওই যে স্যার অয়ের সঙ্গে হর্ষই বা হর্ষের সঙ্গে আ, এই দুটো কিন্তু মিলে দেখতে গেলে স্যার অয়ের সঙ্গে হর্ষই সন্ধিটা কিন্তু স্যার। না, এখানে তো হর্ষ তো লোপ পেয়ে যাচ্ছে, তাহলে এখানে হর্ষ হইলে কেন কেন ধরবে? তাহলে এখানে কয়ের সঙ্গে র ধরো, তাহলে কি করে হবে? যে কয়ের সঙ্গে অ আছে, আর সঙ্গে অ আছে, তাহলে এখানে কি করে হবে? না স্যার এটা পূর্ববর্তী স্বর বা পরবর্তী স্বরের সঙ্গে যদি সন্ধিটা করে। হ্যাঁ তুমি করতে পারো, কিন্তু এটা মূলত লোপ হয়, ঠিক আছে? সন্ধিটা অনেকেই দেখায়, কিন্তু মূলত লোপ হবে। হ্যাঁ মনে রাখবে এটা, কারণ এটা সন্ধির নিয়ম নয়, এখানে সন্ধি তো হচ্ছে না, এখানে জাস্ট কিন্তু তোমার একটা ধ্বনি পরিবর্তন হচ্ছে, রূপান্তর হচ্ছে। স্যার এইরকম করেছি যে এক বিশেষ সন্ধি করে, মানে সন্ধির নিয়মে না, মানে ওটা একটা ব্যালেন্স করে। ওটা অনেকে বলে, ঠিক আছে, অনেক রকম দেখায়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি হবে না, লোপ পাবে, ঠিক আছে? রূপান্তর হবে, ঠিক আছে? এটা এখানে কিন্তু কোনো সন্ধির নিয়ম এখানে খাটবে না, ঠিক আছে? বুঝা আছে বিপাশা? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। চলো এবার তারপর আসছি যে, তাহলে আমার হয়ে গেছে, এটা অনেকটাই বুঝিয়ে দিয়েছি। এবার লাস্টে যে বিষয়টা পাবো তা হচ্ছে না স্বরসঙ্গতির, ভালো করে বুঝবে, এটার জন্য আমি আজ ক্লাসটা নিলাম। এবার বলো এটা স্বরসঙ্গতি, দেখো তুমি বলছো না স্বরসঙ্গতি হচ্ছে কি, এখানে দেখো কেন হয়, দেখো স্বরসঙ্গতি বলো, স্বরসঙ্গতি মানে কি, অর্থ কি? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। স্বর দিয়ে সঙ্গতি বিধান করা। হ্যাঁ, স্বরসঙ্গতি বা সাম্য বিধান করা, সঙ্গতি বা সাম্য বিধান বা সমতা, ঠিক আছে? সাম্য বিধান করা বা সমতা বিধান করা, ঠিক আছে? ঠিক আছে, এটা লিখে না, এটা লিখে না, এটা পরীক্ষা আসতে পারে। যা জানো তার লেখা দরকার নেই, যা জানো না আর কি। একটু ধরো জলটা খেয়ে নিয়ে আমি আসছি। কোনো এখানে কোনো প্রশ্ন আছে কারো? কোনো এখানে কোনো জিজ্ঞাসা আছে কারো এই পর্যন্ত? না স্যার। ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ স্যার, খুব সুন্দর। চলো এবার দেখো আছে না স্বরসঙ্গতি। কি বললাম? স্বরসঙ্গতির আবার ভাগ আছে। কতগুলো ভাগ বলো? কতগুলো কতগুলো ভাগ আছে কেউ বলতে পারবে? চারটা স্যার। হ্যাঁ, প্রগত, তা বলো কি হবে, তারপর বলো কি হবে? প্রগত, পরাগত, পরাগত, অনন্য, আর হচ্ছে না, এটা হচ্ছে না পারস্পরিক, পারস্পরিক, বা এটাকে বলা হয় অন্যান্য বলা হয়, যে তুমি বললে, ঠিক আছে? এটাকে অন্যান্য বলা হয়, ঠিক আছে? একটু দাঁড়াও, লেখাটা ইয়ে হয়ে গেল, ঠিক আছে? এটা কি বলা হয়? অন্যান্য বলা হয়। তুমি ভুল বলনি, যে বলেছো ঠিকই বলেছো।
ঠিক আছে, অন্য অন্য বলা হয়। আরেকটা আছে কি বলো, আরেকটা কি হবে? তার কাছে বিষমী ভবন হয়। না, ওটা বলা হয় যে মধ্যগত সহসঙ্গতি, বলা হয় মধ্যগত। যোগত পরাগত অনন্য মধ্য মধ্যগত, সরসঙ্গতি। হ্যাঁ মধ্যগত সহসঙ্গতি। ঠিক আছে, তাহলে প্রগত মানে কি হবে এটা বুঝে ভালো করে, মানে আগেরটা পরটা কিন্তু প্রভাবিত করবে এবং কিনা একই করে নেবে বা প্রায় সমান করে নেবে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, ধরো এখানে দুজন রয়েছে, দুটি বালিকা রয়েছে। ঠিক আছে, কেমন ছবিটা হচ্ছে, ভালো হচ্ছে তো? দুটি কিন্তু বালিকা রয়েছে, ভালো লাগছে পুতুলগুলো। তো দেখো এবার এখানে দুজনকে নিয়ে নিই আমি। ঠিক আছে, এক হচ্ছে কি পেলাম না, এখানে কার্তিক রয়েছে আর ধরো এখানে বিপাশা রয়েছে। এখানে ধরো কার্তিক আমি কে লিখে দিলাম, আর এখানে বিপাশা বি লিখে দিলাম। ঠিক আছে, তো কার্তিক কি করেছে না, হলুদ জামা পরেছে। ঠিক আছে, এই কার্তিক হলুদ জামা পরে আছে। ঠিক আছে, এবার এখানে পাচ্ছি যে বিপাশা পরেছে কিন্তু কি না, দাঁড়াও, সবুজ জামা আছে, সবুজ জামা পরেছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, এটা ইন্টারেস্টিং খুব। ঠিক আছে, এবার কি করবে না, এখানে কার্তিক বলবে কাকে না, বিপাশাকে, যে তুইও আমার মতো কিন্তু হলুদ জামা পর। নিয়ে এই বিপাশাকে কি করবে না, হলুদ জামা পরিয়ে দেবে। ঠিক আছে, একে কি করবে না, হলুদ জামা পরিয়ে দেবে। ঠিক আছে, পরিয়ে দিবে। তাহলে কি হলো না, আগেরটা আগে যে আছে কার্তিক, সে কিন্তু পরে যে থাকা বিপাশাকে বলছে তুই কিন্তু আমার মতো কিন্তু কিনা হলুদ জামা পর, এবং সে কিন্তু কিনা একটা হলুদ জামা নিয়ে আসছে এবং তাকে পরিয়ে দিই, তাকে কিন্তু বলছে পড়তে বলছে। তাহলে এই যে প্রথমে কার্তিক কি করছে না, প্রথমে থাকা কার্তিক দ্বিতীয় থাকে কিন্তু কিনা এখানে বিপাশাকে বলছে তুই আমার মতো কিন্তু হলুদ জামা পর, এবং তাকে কিন্তু পরিয়ে দিচ্ছে, এটাকে বলছে না প্রগত সহসঙ্গতি। ঠিক তেমনি এখানে কি হবে না, আগে থাকা কোনো ধ্বনি পদ ধ্বনি, দাঁড়াও, আগে থাকা কোনো ধ্বনি লিখে নিই তাহলে বুঝতে পারবে, তারা লিখে নিই তাহলে বুঝতে পারবে। তাহলে এখান থেকে পাচ্ছি যেমন সুপারি, সুপারি থেকে সুপুরি। ঠিক আছে, এবার দেখো বুঝতে পারবে সহজে। তাহলে এখানে কি বললাম, কার্তিক পরেছিল কিন্তু হলুদ জামা, বিপাশা ছিল কিন্তু কিনা কি জামা না, সবুজ জামা। এর প্রথমে থাকা কার্তিক কিন্তু বিপাশা বলছে তুমি কিন্তু কিনা আমার মতো হলুদ জামা পরো, মানে এখানে প্রথমেরটা কিন্তু দ্বিতীয়কে বলছে প্রভাবিত করছে এবং তার মতো কিন্তু জামা পরতে বাধ্য করছে। তাহলে এখানে ঠিক তেমন দেখো সুপুরিতে দেখো দন্তস্ব হস্যও আছে আর পয়াসটা আ রয়েছে। তাহলে এখানে এই দন্তস্ব হস্যটা পয়াসন থাকার যে আটা, এই আটা কিন্তু প্রভাবিত করবে। আমি বলবো যে তুমি আমাতে কিন্তু হস্যও হয়ে যাও, বা তুমি কিন্তু আমাতে কিন্তু হস্যও রূপান্তরিত হয়ে যাও। দেখো এখানে হস্য হয়ে গেছে, তাই তো, এখানে হস্য হয়ে গেছে। তাহলে এইরকম ভাবে প্রথমেরটা যেহেতু এখানে দ্বিতীয়টা কিন্তু কিনা বা পরটা কিন্তু কি হচ্ছে না, প্রভাবিত করছে এখানে, এবং সমান বা প্রায় সমান করে নিচ্ছে, তাই এটা কিন্তু প্রগত সহসঙ্গতি। এটা প্রগত, বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা, ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, কেমন লাগলো পুতুলটা, ভালো লেগেছে? চলো এবার দেখো হ্যাঁ এর উল্টো হচ্ছে কি না, পরাগতটা। বলো কি হবে, বলো বলো পরাগতটা কি হবে? এবার পরেরটার প্রভাবে আগেরটা পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে দেখি চলো, ধরো দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে এখানে বিপাশা পৌঁছলে কিন্তু কি না সবুজ জামা, তাই তো, আমি বললাম আগেই তোমাদেরকে, এবং এবং কি না, এবং এখানে কার্তিক পৌঁছলে হলুদ জামা। এবার কিন্তু বিপাশ আমার দ্বিতীয়টা, আমার পরেরটা আর কি, প্রথমটাকে বলে যে তুমি কিন্তু আমার মতো সবুজ জামা পরো। এবারে বিপাশা বলবে কার্তিককে, আর পরেরটা আগেরটাকে বলবে যে তুমি আমার মতো কিন্তু কিনা আর হলুদ জামা নয় সবুজ জামা পরো, এবং একে কিন্তু কিনা সবুজ জামা পরিয়ে দেবে কার্তিককে। ঠিক আছে, কার্তিককে কি করছে না, সবুজ জামা পরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো
না এখানে পরেরটা আগেরটা কিন্তু প্রভাবিত করলো এবং তার সমান বা প্রায় সমান বা একই করে নিল। তাহলে এখানে বিপাশা যে পরে আছে সে কিন্তু আগেরটাকে কার্তিককে কিন্তু মানে প্রভাবিত করছে আর কি, প্রভাবিত করে কিন্তু কিনা প্রায় সমান বা একই বা প্রায় একই করে নিচ্ছে। তো উদাহরণ দিয়ে দেখি চলো দেখতে পাচ্ছি এখানে কি না দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি। দেখো এখানে হস্যইটা পরে আছে, এই হস্যই পরের যে হস্যই তা কিন্তু আগের যে এটা আছে এই এটা কিন্তু প্রভাবিত করছে এবং বলছে যে তুমি আমার তো কিন্তু হস্যই হয়ে যাও। দেখো এখানে কিন্তু হস্যই হয়ে গেছে। যেমন এখানে বিপাশা বলেছিল যে কার্তিককে তুই আমার তো কিন্তু তুই কিন্তু আমার মতো সবুজ জামা পর, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু কিনা এখানে হচ্ছে এটা বলছে না পরাগত বলা হচ্ছে। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? কোনো ডাউট আছে কারুর? ডাউট রয়েছে? সরি না দাঁড়াও একটু জলটা খেয়ে নিই আমি, গ্লাস ঠিক আছে। এবার তো আছে না পরস্পরিত বা পারস্পরিক বা অনন্য, বলা হয় পারস্পরিক বা অন্যান্য, ঠিক আছে। এখানে কি হবে, এখানে একটা উল্টো রকম হবে, তাই তো। এখানে ধরো কি বললাম, বিপাশা ছিল পরে কি না সবুজ জামা, ঠিক আছে। আর এখানে কার্তিক ছিল পরে কিনা হলুদ জামা, তাই তো, হলুদ জামা পরেছিল। এবার এরা পরামর্শ করবে না হলুদ আর সবুজ কোনটাই নয়, আমরা কিন্তু কিনা লাল জামা পরবো, ঠিক আছে। এরা কিন্তু পরামর্শ করছে যে হলুদ সবুজ কিছু নয়, আমরা উভয় কিন্তু কিনা লাল জামা পরবো, ঠিক আছে। তখন এরা এই পরামর্শ করে এরা উভয়ে কি করছে না লাল জামা পরছে, ঠিক আছে। লাল জামা পরিয়ে দিই, তাই তো, লাল জামা পরিয়ে দিলাম, ঠিক আছে, দুজনকে। তাহলে এইরকম যখন উভয়ে কিন্তু মিলে কি করবে না সিদ্ধান্ত করবে যে আমরা এরকম হলুদ বা সবুজ নয় একটা ভিন্ন একটা কিন্তু জামা পরবো, তা হচ্ছে না লাল জামা, সেই রকম হলে তা কিন্তু হয়ে যাবে মানে পারস্পরিক বা অন্যান্য, ঠিক আছে। দেখি একটা উদাহরণ দেখি, চলো বুঝতে পারবে। দেখো পাচ্ছি এখানে যদু থেকে যদো, দেখো এখানে দয় হস্যও ছিল, এখানে জয়ের সঙ্গে কি আছে না একটা অ আছে, জ অ, তাই তো। তাহলে এই দয় হস্য এই অয়ের সঙ্গে পরামর্শ করছে যে অ বা হস্যও নয়, আমরা কিন্তু ও হয়ে যাব, ও। দেখো এখানে যদু হয়ে গেছে, অন্তত জয় ওকার দয় ওকার হয়ে গেছে। এটা হচ্ছে না কিন্তু পারস্পরিক বা অন্যান্য। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে তো? বোঝা গেছে? এবার দেখা যাচ্ছে মধ্যগত, দাঁড়া এটা কিন্তু ভালো বুঝবে, এটা কিন্তু আরো ইন্টারেস্টিং। এটা তিনটা মূর্তি লাগবে, দাঁড়া এটা মধ্যগত। তাহলে এখানে কি হবে দেখো, পেটটা মোটা হয়ে গেল, চলো ঠিক আছে, তিনটা থাকবে এখানে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। চলো তাহলে এখানে তিনজন বন্ধু আছে কি না, এটা এ বি আর সি। তাহলে এ পড়েছে কি না, এ পড়েছে লাল জামা, ঠিক আছে, এ পড়েছে লাল জামা, ঠিক আছে, এ পড়েছে এখানে লাল জামা, ঠিক আছে। আর সি পড়েছে লাল জামা, ঠিক আছে, লাল জামা। এবার দেখো এই যে বি, এ পড়েছে আর হলুদ জামা, এ পড়েছে হলুদ জামা, ঠিক আছে। এবার এই যে এ এবং সি, এ এবং সি, এ বলবে বি কে যে তুমিও লাল জামা পরো, সিও বলবে যে বি কে তুমিও লাল জামা পরো, ঠিক আছে। তাহলে এই যে এ এবং সি উভয় কিন্তু কিনা বি কে বলছে যে তুমি লাল জামা পরো, মানে প্রভাবিত করছে এবং কিনা বি কে লাল জামা পরিয়ে দিচ্ছে, একে কিন্তু কিনা লাল জামা পরিয়ে দিল,
তাহলে এইটা হল তা হচ্ছে না মধ্যগত, মানে দু পাশেরটা মাঝেরটা কিন্তু প্রভাবিত করবে এবং তাকে কিন্তু কিনা সমান বা প্রায় সমান করবে, তখন তা হয়ে যাবে না মধ্যগত। দেখি চলো উদাহরণ দেখি। দেখো পাচ্ছি এখানে বিলাতি থেকে থেকে হচ্ছে না বিলিতি, বিলিতি, ঠিক আছে। দেখো এখানে সামনে হস্যই আছে, ঠিক আছে, আর তয় দেখো একটা হস্যই, লাস্টে একটা হস্যই আছে, আর দেখো মাঝেটা আ আছে। তাহলে এই দুই হস্যই, এই আকে বলবে তুইও কিন্তু হস্যই হয়ে যা, তুইও কিন্তু হস্যই হয়ে যা, এখানে হস্যই হয়ে গেছে, তাই তো, এই জন্য মধ্যগত। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো কার্তিক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেমন লাগলো? ভালো লেগেছে পুতুলগুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো আজকে এখানে রাখবো, কারণ একদিনে হবে না, ঠিক আছে, সময় লাগবে, স্যার, লাগবে। বলো স্যার, স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার 2-3টে প্রশ্ন আছে স্যার, একটু আপনি একটু যদি এটা হেল্প করে দেন খুব ভালো হয়। কোনটা বলো? মানে আমি প্রশ্নগুলো পেয়েছি, মানে প্রশ্নগুলো পেয়েছি আজকে, আমি পড়তে গিয়ে পেয়েছি আর কি। প্রশ্নগুলো মানে আমাকে সম্প্রকর্ষ, তুমি প্রশ্নগুলো যা তোমার আছে, প্রশ্ন জিজ্ঞাসা আছে, তুমি আমাকে একটা পার্সোনাল কল করবে, অথবা তুমি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা স্যার, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হুম, আপনি একটু ওইগুলো আমাকে একটু সলভ করে দিন। সম্প্রকর্ষ কাকে বলে, অন্তরীতি কি, আমি আপনাকে তাহলে আমি লিখে পাঠিয়ে দিচ্ছি টাইপ করে। হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলো তোমাকে আমি বলে আচ্ছা দেবো, স্যার, হ্যাঁ? আচ্ছা। কেমন লাগলো ক্লাস? হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে? কেমন লাগলো? হ্যাঁ স্যার। প্রত্যেকে ভালো স্যার লেগেছে? আমি আজকে জয়েন হতে একটু দেরি হয়ে গেল। ভালো হয়েছে।